নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠেছি, সকাল সকাল না, এখানে তো আরামেই ঘুমাচ্ছি, খাচ্ছি, ভালোই। আজকে বাড়ি চলে যাব। তা ঘুম থেকে উঠলাম, বিছানার মধ্যে মেজে বৌদি চা দিল, চা খেলাম, চা বিস্কুট। তারপরে উঠে মুখ টুক ধুলাম, আবার ছোটো বৌদি চা বিস্কুট দিল, খেলাম। খেয়ে দিয়ে এখন এই বসে একটু মোবাইল ঘাঁটছিলাম। তারপরে তাও ঘুম ভাঙতো না, একটা পার্সেল এসছে আমার, তাই আমার ফোনে ফোন করেছিল। তা বাপের বাড়িতে পার্সেল, ওই এখানে তো হবে না। তা আমার মেয়েকে আবার ফোন করলাম পার্সেলটা নিয়ে নেওয়ার জন্য। তা এখনও আসেনি যদিও। তারপরে আমার বরের নাম্বারটাও দিয়ে দিয়েছি, ওখান থেকে যোগাযোগ করে দিয়ে যাবে। তারপরে উঠলাম, উঠে যাই হোক চাটা খাওয়া, যে দুবার চা খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে এবার জল খাবো। জল খাওয়ারের এদিক থেকে ওদিক থেকে লুচি আর ছোলার ডাল চলে এসছে। আর এইদিকে বৌদি হলো রুটি আলু তরকারি করছে। এবার আমি খাবো টিফিন। হ্যালো, টিফিন খাওয়া হয়ে গেল। টিফিন খেয়েই বসে আছি, এখন গল্প করছি। আর কালকে রাতে যা হেসেছি মানে বলার মতন না, প্রচুর হেসেছি। আর আমাদের যে দোলের দিন, তো আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই নতুন শাঁকাপলা বা হাতের পুরো শাঁকাপলা দুটোই মানে একদম গাড়ির ভিতরে করে টেনে মানে করে দিয়েছিল, বেড়ে গেছে। লাস্টে ডান হাতের শাঁকাপলা, একটা বা হাতে পড়লাম, একটা ডান হাতে পড়লাম, ওই করে পড়েছিলাম। তা কালকে আবার আমার মেয়ে বাড়ির থেকে শাঁকাপলা নিয়ে আসলো, ওটা আবার পড়েছি। এই করেছি, কি করব। তাই বিপদ, মানে একটা বিপদ ছিল আমাদের। তা এর উপর দিয়েই আমাদের বিপদটা কাটিয়ে দিয়েছে। দিদির মেয়েরও লেগেছে খুব, কেন আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে মানে একদম নেশা করে এসছে, স্বামী স্ত্রী দুজনেই নেশা করে এসেছিলো। আর এমন রানিংয়ে মানে ধাক্কা মেরেছে বলার মতন না। সে আমার দিদির মেয়ে টান দিলে, আমার মেয়ে আর দিদির মেয়ে টান দিলে সরিয়ে দিয়েছে, না হলে বিপদ হতো সেদিন। খাওয়া দাওয়া করলাম, মাংস খেলাম, তারপরে হলো বাটা মাছের চচ্চড়ি খেলাম। আর বলতে এটা কী শাক? নোটে শাক আর নিম পাতা চাটনি, এই খাওয়া হলো। আজকে চলে যাব, অনেক ঘুরলাম। আবার অমাবস্যাতে পুজো আছে, অমাবস্যায় আবার আসতে বলেছে দাদা, আবার আসতে হবে বলেছে, আগের দিন চলে আসবি, দেখি কী করি। আর ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, এখন বাজে 5টা, 4টের সময় উঠে খেলাম, ঘুমিয়ে পড়েছি। আর আমার জন্য বৌদিও বসেছিল না খেয়ে। আমি বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। আজকে বেরিয়ে গেলাম, কেন বর চলে এসছে টোটো নিয়ে নিতে, বেরিয়ে গেছি। এখন রাস্তায় রোডে উঠে গেছি, দেখা করলাম দিদি বাড়ি, দেখা করলাম করে আবার আমার সাথে আবার ভোগ হবে, তখন আবার আসবো। বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এই যে কারেন্ট নেই, পুরো একদম অন্ধকার সারা জায়গায়। আর দিদির বাড়ি থেকে যেই বেরিয়েছি এমন জোর বাজ পড়েছে, সঙ্গে সঙ্গে সব জায়গায় লোডশেডিং হয়ে গেছে। এবার তো ওখান থেকে বেরোচ্ছি আর মানে শুধু বাজ পড়ছে। আর ঠাকুরকে ডাকতে ডাকতে আসছি যে রোডে যে কমসে কম উঠে যাই। তারপরে যাই হোক এসছি, পুরো ভিজে গেছি। ভিজে গিয়ে এবার এই একটু ফ্রেশ হলাম। আর ওখান থেকে 4টে রুটি কিনে নিয়ে আসলাম। আর মেজে বৌদি মাংস দিয়ে দিয়েছে, রুটি মাংস খেয়ে নেবো রাত্রিবেলা। দিদি ফোন করেছিল, যেহেতু দিদিকে একটু দেখা করতে গিয়েছিলাম, দিদি যে করলো যে কোথায় আনলাম, এই তো এইমাত্র ঢুকলাম। ঠিক আছে, চলো, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই শেষ করলাম আমার ব্লগটা। আর টাটা, গুড নাইট।